হাই গাইস, হ্যালো স্টুডেন্টস। আশা করছি তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো আমার ভিডিওগুলো, ওকে। এবং ভিডিওগুলো থেকে তোমাদের নিটের জন্য উপকার হচ্ছে। সো গাইস, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্লান্ট ফিজিওলজি রেসপিরেশন চ্যাপ্টারের, যেটা গ্লাইকোলাইসিস আর হলো ফার্মেন্টেশন আর হলো অ্যারোবিক রেসপিরেশনের কিছু পার্ট। সো আমরা আজকে যেটা আমাদের টপিক আছে সেটা হলো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ওকে। যেটা হলো তোমার অ্যারোবিক রেসপিরেশনের পার্ট, ওকে। তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে তোমরা নিটের জন্য এনসিইআরটি বায়োলজি এইভাবে নিয়মিত ভিডিও পাবে, ওকে। আর এই এনসিইআরটি কমপ্লিট করার পর আমি ফিজিক্স কেমিস্ট্রি চালু করব, যারা তোমরা 2022 সালে 23 সালে নিট দেবে, ওকে। যাদের হচ্ছে হিন্দি বুঝতে অসুবিধা হয়, যারা বাংলা ভালো এরকম ভিডিও খুঁজছো, তাদের ক্ষেত্রে আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হবে, ওকে। এবং তোমরা আমাকে একটু কোঅপারেট করো, চ্যানেলটাকে আমার শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে যারা নিট পরীক্ষা দেবে, নিটের জন্য প্রিপারেশন নেওয়ার টার্গেট আছে খুব ভালোভাবে। সো যেন আমি উৎসাহের সঙ্গে ভিডিওগুলো তৈরি করতে পারি এবং তোমাদের ম্যাক্সিমাম হেল্প করতে পারি, ওকে। সো থ্যাংক ইউ। অবশ্যই তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে যেটা হচ্ছে আমাদের ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের এই যদি কোনো টপিক প্রবলেম থাকে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে, আজকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আর তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অনেক অলরেডি চ্যাপ্টার হয়ে আছে কমপ্লিট। সেগুলো তোমরা ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখো তাহলে অবশ্যই তোমরা হেল্প পাবে, ওকে। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা পড়েছিলাম তোমার প্লান্ট রেসপিরেশনে, তোমাদের দেখো প্লান্ট রেসপিরেশনের উদ্দেশ্য কি, যে এটিপি তৈরি করা আলটিমেট, কি না? অ্যাকচুয়ালি রেসপিরেশনে যেটা শ্বসন প্রক্রিয়ার যে শক্তি তৈরি করা, তো শক্তিটা আমরা এখানে কী ফর্মে পাবো? এটিপি। তাহলে এটিপি তৈরি করার জন্য এখানে উদ্ভিদের যে শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে 3টা স্টেপে হচ্ছে। একটা হলো গ্লাইকোলাইসিস ফার্স্ট। গ্লাইকোলাইসিসে কী হচ্ছে? গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, ওকে। মনে রাখবে। এখন এই পাইরুভিক অ্যাসিডটা হলো তোমার আসছে কোথায়? হলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, যেখানে হচ্ছে তোমার এখন ক্রেবস সাইকেল হবে। এই ক্রেবস সাইকেলের মাধ্যমে একটা চক্রাকার প্রক্রিয়া, যেটাতে হলো বিভিন্ন অনেকগুলো স্টেপ হবে, যার মধ্যে থেকে আমরা এটিপি পাবো, ওকে, এনার্জি পাবো, ওকে। এই এটিপি তারপরে আবার পাইরুভিক অ্যাসিড আবার এই এটিপি সাইকেল মানে যেটা তৈরি হচ্ছে, আরেকটা লাস্ট যেটা প্রক্রিয়া হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেইন, ওকে। আর এর আগে আমরা মাঝখানে আরেকটা যেগুলো স্টেপ পেয়েছিলাম, যে এই পাইরুভিক অ্যাসিডটা, সেটা হলো যেটা পাইরুভিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয়েছিল, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর হলো ইথাইল, যেটা অ্যালকোহল ফার্মেন্টেশন। অ্যালকোহল ফার্মেন্টেশনে কী হয়েছিল? ইথাইল অ্যালকোহল আর হলো কার্বন ডাইঅক্সাইড। আর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হলো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছিল, ওকে। আশা করছি তোমরা ওই ভিডিওটা আমার যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নাও, হ্যাঁ। আর যদি দেখে থাকো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তা না হলে কিন্তু এই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবে না। তাহলে যারা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, ফার্স্ট যে প্লান্ট রেসপিরেশন চ্যাপ্টারে প্রথম থেকে, ওকে, ভিডিওগুলো ফার্স্ট থেকে দেখলে তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে, ওকে। সো আজকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, যেটা টিসিএ সাইকেল বলা হয়। এখানে কি হচ্ছে টিসিএ সাইকেল? দেখো, টিসিএ সাইকেল স্টার্ট উইথ দ্য কন্ডেনসেশন অফ অ্যাসিটাইল গ্রুপ, ওকে। আমি আগে এখানে যে সাইকেলটা আছে এই সাইকেলটা দেখাবো ডাইরেক্ট, তাহলে বুঝতে পারবে। কারণ সাইকেলটা থেকে আমি সব জিনিসগুলো ব্যাখ্যা করব, ওকে। পড়ার আর প্রয়োজন হবে না, ওকে। আর কোশ্চিন যেগুলো আসবে আমি বলে দেবো, অলরেডি যেগুলো কোশ্চিন এসেছে। দেখো এখানে এটা হলো টিসিএ সাইকেল। খুব মনোযোগ সহকারে শোনো, একবার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ওকে। পাইরুভিক অ্যাসিড, দেখো পাইরুভিক অ্যাসিড আমাদের তৈরি হলো, বা পাইরুভেট বলতে পারো। পাইরুভেট হচ্ছে তোমার অ্যাসিডিক মানে আয়ন ফর্মটা, হ্যাঁ। অ্যাসিডের মধ্যে কী গ্রুপ থাকে? COOH, ওকে। যখনই ওখান থেকে হাইড্রোজেন আয়নকে করে বের করে নেবে না, তখন কি হয়? মানে নামগুলো বলা হয় এট বলা হয়, ওকে। বুঝতে পেরেছো আয়ন ফর্মটা? তো পাইরুভিক অ্যাসিডও বলতে পারো, পাইরুভেটও বলতে পারো, ওকে। ওটা যদি কারো জানা না থাকে বলে দিলাম। তাহলে পাইরুভেটটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের ফার্স্ট যে গ্লুকোজ ভেঙে কী হচ্ছে 2 অণু পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, ওকে। পাইরুভেট কেন বলা হয়েছে? এখান থেকে এই যে হাইড্রোজেন আয়ন বেরিয়ে যায়, ওই জন্য পাইরুভেট বলা হয়েছে, বুঝলে? তাহলে 3 কার্বনযুক্ত এটা কম্পাউন্ড পাইরুভেটটা, ওকে, একটা অর্গ্যানিক কম্পাউন্ড।
তো এটা এখন এই যে পাইরুভেট থেকে যে এসিটাইল কো এনজাইম এ তৈরি হয়, এটা হলো তোমার এই লিঙ্ক রিয়াকশনটা। এটা কার মধ্যে লিঙ্ক করছে? পাইরুভিক গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মানে যে ফাইনাল প্রোডাক্ট তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, সেটাকে ঢোকাবে কোথায়? টিসিএ সাইকেলে। ওকে, সিট্রিক অ্যাসিড সাইকেল যেটা। ওকে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কোথায়? এই সাইকেলটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে লিঙ্ক রিয়াকশন, লিঙ্ক করা হবে কি না একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, তাহলে এটাকে লিঙ্ক রিয়াকশন বলা হয়। এখন এই পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়েতে পরিণত হওয়ার জন্য যে রিয়াকশন হয়, এখানে কোএনজাইম লাগে, তারপর NADH। ওকে, আর হলো NADHটা লাগে। ওকে, এখানে তৈরি হয় যেগুলো প্রোডাক্ট, কী কী তৈরি হয় এই বিক্রিয়ায়? NADH তৈরি হয়। এই NADHটা 2 অণু তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা একটা হলো অক্সিডেশন রিয়াকশন, আর এখানে আবার কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এই জন্য এই লিঙ্ক রিয়াকশনটাকে একসঙ্গে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বললাম আমি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ কেন বলা হচ্ছে? এই যে এখানে অক্সিডেশন হয়ে এই যেটা এনার্জি ফর্ম NADH, এই NADH থেকেই একটা NADH থেকে 3টা ATP তৈরি হয়। তাহলে 2টো NADH তৈরি হয়, 2 অণু NADH তৈরি হয়, তাহলে টোটাল ATP এখানে 6টা তৈরি হয়। ওকে, এক অণু গ্লুকোজের অক্সিডেশনের জন্য, বা এক অণু পাইরুভিক যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড আছে, এখানে কত আছে? 2 অণু আছে পাইরুভেট। ওকে, আর এটা 2 অণু পাইরুভেটটা আসছিল কত, মানে কোথা থেকে? এক অণু গ্লুকোজকে ভেঙেই এসেছিল। ওকে, তাহলে মানে ইনডাইরেক্টলি কোশ্চিন হতে পারে যদি প্রথম থেকে দেখো গ্লুকোজের ওখান থেকে, তাহলে এক অণু গ্লুকোজ ভাঙার ফলে এখানে লিঙ্ক রিয়াকশানে 2 অণু NADH তৈরি হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড অণু বের হচ্ছে। ক্লিয়ার? তৈরি হচ্ছে কি? এসিটাইল কোএনজাইম এ। এই এসিটাইল কোএনজাইম এটা হলো একটা 2 কার্বনযুক্ত কম্পাউন্ড। ওকে, দুটো কার্বন থাকে। ক্লিয়ার? এই এসিটাইল কোএনজাইমটা এখন এন্ট্রি করবে কোথায়? এই যে মানে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্সে TCA সাইকেল হবে। ওকে, অ্যারোবিক রেসপিরেশনে যেটা মেইন আমাদের প্রসেস। ওকে, এখন ফার্স্ট যেটা এসিটাইল কোএ, এটা তৈরি হবে হলো 6 কার্বনযুক্ত সিট্রিক অ্যাসিড। ওকে, সিট্রিক অ্যাসিড তৈরি হবে। এই সিট্রিক অ্যাসিড তৈরি হবে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে। এখন সিট্রিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় এখানে এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। এই বিক্রিয়াটাকেও বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। একইভাবে দেখো এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এখানেও NADH বেরিয়ে গেল, এখানেও NADH বেরিয়েছে, এখানেও কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, এখানেও কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে। ওকে, তাহলে এটাকে যেমন বললাম আমি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়াটাকেও অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। ক্লিয়ার? 3টা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিয়াকশন পাবো। ওকে, আরেকটা আছে পরের বিক্রিয়াটাই। ওকে, এটা মনে রাখবে, কারণ ওই ভাষাটাই হচ্ছে কোশ্চিনে থাকে, নিটের কোশ্চিনে। তাহলে এখানে বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে স্টেপগুলো। ওকে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কোন কোন জায়গায় হচ্ছে। ওকে, কি থেকে কি তৈরি হওয়ার সময় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, এভাবে কোশ্চিনগুলো আসবে বা আসছে। ওকে, সাইট্রিক অ্যাসিড 6 কার্বনযুক্ত, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাহলে যেটা হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এই সিট্রিক অ্যাসিডটা 6 কার্বনযুক্ত কম্পাউন্ড ছিল, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলো, এখানে একটা কার্বন বেরিয়ে গেলো, তাহলে কয়টা কার্বন থাকবে? 5টা। ওই জন্য আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা হলো 5 কার্বনযুক্ত কম্পাউন্ড। ওকে, বুঝতে পেরেছো? মুখস্থ করতে হবে না। তারপর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা পরিণত হচ্ছে কোথায়? সাকসিনিক অ্যাসিডে। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যখন সাকসিনিক অ্যাসিডে পরিণত হচ্ছে, তখন এখান থেকে হলো তোমার এই যে এক অণু আবার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, আর এখানে NADH প্লাস থেকে NADH তৈরি হয়। তারপর GDP হচ্ছে GTPতে পরিণত হয়। GDPটা হলো তোমার এই যে GTPটা ATPর সমান, একটা ATPর সমান। ওকে, একটা ATPর সমান কাউন্ট করব। তাহলে এখানে 5 কার্বনযুক্ত এটা কম্পাউন্ড ছিল, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলো, একটা কার্বন বেরিয়ে গেলো এখানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। তাহলে এই যে সাকসিনিক অ্যাসিডটা ওই জন্য কি 4 কার্বনযুক্ত অর্গ্যানিক একটা কম্পাউন্ড। ওকে, এই সাকসেনিক অ্যাসিড এখন পরিণত হবে মেলিক অ্যাসিডে। সাকসেনিক অ্যাসিডটা মেলিক অ্যাসিডে পরিণত হওয়ার সময় এখানে একটা অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, যেটা FADH প্লাসটা পরিণত হচ্ছে কি FADH2তে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো?
এটা ইম্পর্টেন্ট খুব। এখানে যেমন এটা রিসেন্ট এসেছে অনেকবার, এই FADH কোশ্চিনটা কীভাবে আসে কোশ্চিনগুলো, যে কোশ্চিনে লেখা থাকবে FADH প্লাস থেকে FADH2 পরিণত হলো কোন স্টেপটাতে হচ্ছে, সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড পরিণত হওয়ার সময়। তাহলে এখানে দেখো একই কার্বন সংখ্যা একই আছে, এখানে কোনো কিছু বের হয়নি কার্বন ডাইঅক্সাইড। তারপর ম্যালিক অ্যাসিড পরিণত হচ্ছে হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা পড়েছি ফটোসিনথেসিস চ্যাপ্টারে, যেটা C4 প্লান্টের হচ্ছে যেটা ফার্স্ট প্রোডাক্ট তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে। ওকে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা যখন তৈরি হচ্ছে তখন এই ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিড তৈরি হওয়ার সময় এখানেও আবার কি হচ্ছে, NADH প্লাসটা NADH এ পরিণত হচ্ছে। ওকে, এখানেও অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। ক্লিয়ার? তারপর এটা এইভাবে আবার সিট্রিক অ্যাসিডের সঙ্গে এইভাবে চক্রাকারে চলতে আছে প্রক্রিয়াটা। ক্লিয়ার গাইস? এই প্রক্রিয়াটা চলার উদ্দেশ্য কি, আমাদের ATP তৈরি করা। ওকে, যেমন ইঞ্জিনের মধ্যে হয় কি না, একটা জিনিসকে ফাইনাল প্রোডাক্টে তৈরি করার জন্য। ওকে, ইঞ্জিন তো চলছে কিন্তু তার মাঝখানের স্টেপেই আমরা হচ্ছে একটা প্রোডাক্ট পাচ্ছি কোনো। তো একইভাবে এখানে যে ATP কীভাবে পেলাম আমরা, দেখো এখানে লিঙ্ক রিয়াকশানে একটা জিনিস মনে রাখবে, এই যে NADH যে তৈরি হচ্ছে, একটা NADH হলো 3টা ATP তৈরি করে। ওকে, তাহলে দেখো এখানে 2টো NADH তৈরি হয়েছে, এখানে একটা NADH তৈরি হয়েছে। ওকে, এখানে একটা NADH তৈরি হয়েছে, NADH প্লাস। ওকে, এখানে GTP মানে একটা ATP একটা, তাহলে একটা NADH বা প্লাস H প্লাস হলো 3টে ATPর সমান। তাহলে টোটাল এখানে ATP কত পাবো, আর আরেকটা হচ্ছে হিসাব করতে পারবো। ওকে, তারপর হচ্ছে এই FADH প্লাসটা FADH2তে পরিণত হচ্ছে। এখন একটা FADH হচ্ছে 2টো ATP তৈরি করে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এগুলো তো অনেকবার অলরেডি এসেছে কোশ্চিন। তাহলে FADH হচ্ছে 2টো ATP তৈরি করে, NADH2 হলো 3টে ATP তৈরি করে। তাহলে হিসাব করে আমরা বের করতে পারবো যে এক অণু গ্লুকোজের অক্সিডেশন হচ্ছে, কিন্তু সেই এক অণু গ্লুকোজই আছে। এটা এই প্রক্রিয়াটা যে হচ্ছে কার জন্য, এক অণু গ্লুকোজের জন্যই হচ্ছে। কিন্তু পাইরুভিক অ্যাসিড কত বা পাইরুভেট 2 অণু পাইরুভেটের জন্য। ওকে, তাহলে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড কয় অণু বের হচ্ছে, টোটাল ATP কত বের হচ্ছে, আর NADH কত বের হচ্ছে, তাহলে হিসাব পেয়ে যাব। ওকে, এখানে বলে দিচ্ছি যে এই লিঙ্ক রিয়াকশন বাদে এখানে NADH তৈরি হচ্ছে হলো এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাহলে 3টা। তাহলে 3 কত হবে, 9টা ATP তৈরি হয়। আর এখানে আরেকটা যেটা ATP তৈরি হয় GTP হলো একটা ATPর সমান 10টা। আর এখানে FADH, ওকে, এই যে FADHটা কত, 2টো ATP তৈরি করে। তাহলে বুঝতে পারছো, তাহলে 10টা আর 2টো কত হবে, 12টা ATP তৈরি হয়। ওকে, তাহলে এখানে দেখো আবার এই যে সাইকেলটা লিখছে, এখানে পাইরুভেট লিখছে একটা পাইরুভেটের জন্য, একটা পাইরুভিক অ্যাসিডের জন্য ATP তৈরি হলো এখানে শুধু লিঙ্ক রিয়াকশানে যদি বলি বাদে, তাহলে হচ্ছে 12টা। ওকে, তাহলে 2টো পাইরুভেটের জন্য কত হবে, 24টা ATP তৈরি হয়। ক্লিয়ার গাইস? এগুলো হিসাবগুলো তোমরা বাংলা বইও পাবে এবং NCERT-তে দেওয়া নেই, আমি এখানে তোমরা কোশ্চিনে এরকম বিভিন্ন কোশ্চিন পাবে। ওকে, 12 দুগুণ তাহলে কয়টা হবে, 12 দিয়ে 24টা ATP তৈরি হয়। ওকে, ক্রেবস সাইকেলে 24, আর এখানে কয়টা হচ্ছে, এই লিঙ্ক রিয়াকশানে হচ্ছে টোটাল তোমার 6টা ATP। 24 আর 6 কত, 30টা ATP তৈরি হলো। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় হলো ATP তৈরি হয় 8টা টোটাল। বুঝতে পেরেছো? তাহলে কয়টা ATP হলো, 38টা ATP হলো, 38 অণু ATP তৈরি হয় এই প্রক্রিয়ায়। আমাদের যেটা টোটাল যেটা রেসপিরেশন যে প্রক্রিয়াটা কি না, গ্লুকোজের জারণের ফলে শক্তি যে উৎপন্ন হয়, 38 অণু ATP তৈরি হয়। ওকে, বুঝতে পেরেছো? আর লাস্টে যেটা হলো ETS সাইকেল, যেটা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরিলেশন, ওখানে কোনো ATP তৈরি হচ্ছে না মেইনলি। ওখানে অ্যাকচুয়ালি ওখানকার সংখ্যাটা ধরবো না, ওটা জাস্ট এটাকে হেল্প করছে। ওকে, 38 অণু ATP তো হয়ে গেল আমাদের। ওকে, বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। ওকে, এবং আমি বুঝাতে পারছি তোমাদের। ওকে, এখন এই জিনিসগুলোই এখানে লেখা আছে। ওকে, বাকি আচ্ছা, এটা তোমাদের মনে কিভাবে রাখবে আমি আরেকবার বলে দিচ্ছি, যে কোশ্চিনগুলো আসে মেইনলি, যেগুলো কোশ্চিন আসবে সবসময় ধ্যান রাখবে, মাইন্ডে রাখবে যে এই যে স্টেপগুলোতে NADH-টা বের হচ্ছে। ওকে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড কয়টা বের হচ্ছে টোটাল, দেখো এই জায়গায় একটা কার্বন ডাইঅক্সাইড লিঙ্ক রিয়াকশানে, আর এখানে 3টা, টোটাল 3 অণু কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। ওকে, এই যে এর আগে লেখাও ছিল যেখানে বললাম, তাহলে এটাও মনে রাখবে। ওকে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে হলো 3 অণু, তাহলে 3 অণু হচ্ছে একটার জন্য, 2 অণুর জন্য কত হবে, টোটাল 6টা। ওই জন্যই তো হয় না যে এই যে তোমার যে
টোটাল 6টা। আমি যদি রিয়াকশানটা দেখাই ফার্স্ট, এখানে লক্ষ্য করো, সিম্পলি বুঝতে পারবে লজিকটা। ওকে, দেখো এখানে কেমিস্ট্রি জিনিস যেগুলো, ওকে, এই যে মানে যে রেসপিরেশন যে রিয়াকশানটা 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কি না, দেখো ওই রিয়াকশান থেকে বুঝতে পারছি। ওকে, 3টা হয়েছিল, তার 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল, 6টা কার্বন ডাইঅক্সাইড হয়ে গেলো। ওকে, জলের হিসাবটাও ওইভাবে আসে, কিন্তু এখান থেকে ব্যালেন্সিং করে বোঝা যায়, কিন্তু অত বড় রিয়াকশান থেকেও সেটা বোঝা যাবে। ওকে, ক্লিয়ার? এখানে রিয়াকশানটা দিয়েছে, তাহলে স্টেপ মনে রাখবে, বিশেষ করে যেটা পরীক্ষায় আসে বারবার, এই স্টেপটা সিট্রিক অ্যাসিড থেকে যখন আলফা কিটোগ্লুটারিক, সহজ আছে বুঝতে পারছো, শুধু 5টা আছে, সিট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সার্সিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর লক্সালোইসিক অ্যাসিড। ওকে, ক্লিয়ার কি না? জাস্ট স্টেপগুলো মনে রাখবে। সিট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এটা তৈরি হচ্ছে। ওকে, আর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে এখানে তৈরি হওয়ার সময়, ওকে, আর এটা অনেক বেশি আসে, সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড সমান FADH প্লাস থেকে FADH2 প্লাস হচ্ছে, আর এটা থেকে এটা। ওকে, আশা করছি তোমরা মনে রাখতে পারবে। হ্যাঁ, ক্লিয়ার? এখানে এই যে ইয়েটা দেওয়া আছে, রিয়াকশানটাও দেওয়া আছে, পাইরুভিক অ্যাসিড, এই যে NaDH প্লাস FADH প্লাস জল, ওকে, ইউজ হচ্ছে। ওকে, তারপর FADH মাইটোকন্ড্রিয়াল কোথায় হচ্ছে, যে ম্যাট্রিক্সে হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল এই বিক্রিয়াটা কোথায় হচ্ছে, TCA সাইকেল মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ওকে, এই যে 3 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, বুঝতে পারছো, 1 অণুর জন্য, তাহলে 2 অণুর জন্য কত, 6 অণু, আর এখানে টোটাল 4টা এই যে NaDH তৈরি হচ্ছে। টোটাল কয়টা, 4টা NaDH, 4টা NaDH কত হবে, 3 4 12টা হবে ATP, 12 দুগুণে কত হবে, 24টা হয়ে যাবে, বুঝতে পারলে? আর এই জায়গায় দেখো, তারপর H প্লাস, আর এখানে হলো FADH, ওটা একটা উৎপন্ন হচ্ছে। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, সবার কাছে এটা। আর এখানে একটা ATP দিয়েছে, যে ATPটা ওটা কার সমান হলো, GTPর যেটা সমান। ওকে, ওই ATPটাকে ধরছে, বুঝলে? এখন আমি তোমাদের রিডিং পড়ে বলে দিচ্ছি যেগুলো লেখা আছে। এই যে যখন সাকসিনাইল কিউ বলছে, দেন সাকসিনাইল কোয়ে, ওকে, এই যে সাকসিনাইল কোয়ে the remaining step citric acid and oxidized oxaloacetic acid continue during the conversion of succinic acid, সব এগুলোই লেখা আছে, এখানে কিছুই নেই আর। ওকে, সাবস্ট্রেট লেভেল ফস। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে রাখবে, যখন এই যে ফসফোরিলেশন যে রিয়েকশনটা, ফসফোরিলেশন মানে কি, ফসফোরিলেশন মানে হচ্ছে এটিপি তৈরি হওয়া। ওকে, 2 ধরনের ফসফোরিলেশন হয়, একটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, যেটা খুব পরীক্ষায় আসে, ভাষা দুটো। ওকে, যারা জানো না তাদের আজকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, আর একটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন। ওকে, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হলো অক্সিডেটিভ ফসফোরিলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন সেই স্টেপগুলোকে বলবো যেখানে হচ্ছে ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে। ওকে, আর অক্সিডেটিভ ফসফোরিলেশন হচ্ছে যেগুলো হচ্ছে এই যে ডাইরেক্ট এটিপি নয়। ওকে, এটা যেমন বললাম কি না, অক্সিডেটিভ, এটা হলো অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেখানে NaDH প্লাস থেকে NaDH2 বা NaDH প্লাস H প্লাস বলতে পারি। ওকে, এটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলা হয় এই স্টেপগুলোকে। ওকে, এই যে জিটিপি যেখানে তৈরি হচ্ছে, যেমন এই জায়গাটা, এটা একটা তাহলে কি, এই যে জিটিপি থেকে এই জিডিপি থেকে জিটিপি তৈরি হলো, এটা একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। আর এখানে যে NCERT-তে দেওয়া আছে অনেক স্টেপ, এখানে আরও এর মাঝে অনেক স্টেপ আছে, বাংলা বইয়ে যদি দেখো অনেকগুলো স্টেপ হয়, কিন্তু এখানে সব দেওয়া নেই। ওকে, এই সাকসিনাল কোয়ে, এই যে সাকসিনাল কোয়ে দেখো, ডিউরিং কনভার্সন অফ, এই জায়গাটা শুধু মনে রাখবে, এখানে যে স্টেপটা এখানে লেখা আছে যেটা স্কিপ করেছে, ডিউরিং সাকসিনাল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি যখন হয়, মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি কী হবে, সাকসিনাইল কোয়ে এই জায়গায়। ওকে, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়, এই সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হয় তখন জিটিপি কী হয়, জিডিপি, তখন জিটিপিতে পরিণত হয়, আর এটাকেই বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। সো এটা ইম্পর্টেন্ট। ওকে, এটা ওখানে স্কিপ করেছে ডায়াগ্রামে। ওকে, ক্লিয়ার গাইস? This is a substrate level phosphorylation in coupled reaction, GTP is converted to GDP, GTP টা কনভার্টেড হচ্ছে GDP তে। ওকে, in a coupled reaction GTP is converted to GDP with simultaneous synthesis of ATP from ADP. Also there are 3 points in the cycle where NADH plus is required to NADH H plus, 1 point where FADH is reduced FADH2. Okay, the continued reduction oxidation of acetyl CoA via TCA cycle require continued replacement of oxaloacetic acid. The first stable
দ্য ফার্স্ট মেম্বার অফ সাইকেল। সো ভেরি ইম্পর্টেন্ট, এখানে যেটা ফার্স্ট মেম্বার এই সাইকেলের সেটা হলো বলছে কি এই সাইকেলের ফার্স্ট যেটা মেম্বার সেটাকে অক্সালো অ্যাসিটিক অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোএনজাইম বিক্রিয়া করে কি সিট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। ওকে, সো এটা আসতে পারে। ইন অ্যাডিশন ইট ইজ অলসো রিকোয়ার রিজেনারেশন অফ NADH প্লাস অ্যান্ড FADH প্লাস ফ্রম NADH আর হলো FADH2 তৈরি করছে। ওকে, রেসপেক্টিভলি দ্য সামারি অফ ইকুয়েশন অফ দিস ফেস অফ রেসপিরেশন মে বি রিটেন এস। ওকে, সামারিটা এখানে লেখা আছে। Clear? We have till now seen that glucose has been broken down to release. Glucose ভেঙে কি হয় কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 8 মলিকিউল, টোটাল হচ্ছে 8 মলিকিউল NADH। এই টোটাল 8টা তৈরি হয়। দেখো একটা স্টেপের জন্য একটা পাইরুভেটের জন্য 4টা, তাহলে দুটোর জন্য কত হবে 8টা, টোটাল 8 অণু NADH2 উৎপন্ন হয়। এক অণু NADH হচ্ছে 3 অণু ATP দেয়, তাহলে 8টা হলে কত 3 আসছে 24। ওকে, 3 আর 8 কত 24 অণু ATP তৈরি হয়। ওকে, আর 6 অণুটা হচ্ছে এই যে, আর 2 অণু এখানে FADH যদি লিখে দিই, এটা লিখবো না যেহেতু এখানে 1 দেওয়া আছে। ব্যালেন্সিং যখনই করব 2 অণুর জন্য কি হচ্ছে এগুলো ডবল হয়ে যাবে সব। ওকে, আচ্ছা হাইড্রোজেন আয়ন কটা হবে তাহলে 8টা হবে টোটাল। ওকে, H+ আয়ন, এটাও মনে রাখবে, এগুলো থেকে এখন কোশ্চিন আসবে ডিপলি যদি আসে কঠিন কোশ্চিন। 2 of FADH2 have been synthesized beside the 2 molecule of ATP দেয়। ওকে, একটা FADH থেকে কয়টা দেয় OTP দেয় এরা দুটো, বলে দিয়েছি অলরেডি। ইউ মে হ্যাভ ওয়ান্ডারিং ইভেন ডিসকাসিং প্রিপারেশন অফ অক্সিজেন কে পিকচার অ্যান্ড ATP yet also role of NADH FADH2 synthesize। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি ATPটা পাচ্ছি। ওকে, কার মধ্যে ATP লুকিয়ে আছে NADH2 আর হলো FADH2 এর মধ্যে। ওকে, বারবার বলছি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অনেকবার আসছে এইসব কোশ্চিন। NADH2 দুটো 3টা ATP দেয় আর হলো FADH2 দুটো ATP দেয়। ক্লিয়ার? এরপর আমাদের যেটা টপিক সেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেইন বা অক্সিডেটিভ ফসফোরিলেশন এখানে যেটা ঘটে। ওকে, অক্সিডেটিভ ফসফোরিলেশন কেন বলবো, যে ইনডাইরেক্ট ফর্মে যেখানে আমাদের ATP তৈরি হয়। ওকে, তাহলে তোমরা এটা খুব ভালোভাবে এটা TCA সাইকেলটা কনসেপচুয়ালি মনে রাখবে, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ নিটের দেখো MCQ কোশ্চিনে অ্যান্সার তো ওখানেই থাকবে, তোমাকে কনসেপ্ট যদি তোমার জানা থাকে তাহলে তুমি কোশ্চিন করতে পারবে, কিন্তু তোমার কনসেপ্ট যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু কোশ্চিন ভুল হবে। ওকে, বারবার একটা জিনিস বলছি, কনসেপ্টের উপর সবসময় রাখবে, হ্যাঁ খেয়াল রাখবে। এরপর যেটা হলো আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন। ওকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড হলো অক্সিডেটিভ ফসফোরিলেশনে কি আমরা পড়বো খুব সংক্ষেপে আমি বলে দেবো, মানে খুব ভালোভাবে। আশা করছি তোমাদের এখানে যেটা প্রবলেম থাকে সবারই ম্যাক্সিমাম স্টুডেন্টের কমপ্লিট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়ে যাবে। দ্য ফলোয়িং স্টেপ দ্য রেসপিরেশন প্রসেস আর রিলিজ দ্য ইউটিলাইজ এনার্জি স্টোরেজে, যেটা আমরা ম্যাট্রিক্সে যেটা পেলাম মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, আলটিমেটলি আমরা কী হিসাবে এনার্জি কোথায় আছে আমাদের NADH2 আর হলো FADH2 তে। ওকে, দিস ইজ দ্য অ্যাকমপ্লাইজড হোয়েন দে আর অক্সিডাইজ থ্রু দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন এই যে এদের যে এনার্জি কোথায় ঢুকবে বলো তো, এতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, কারণ ওটা প্রক্রিয়াটা হওয়ার জন্য তো এনার্জি লাগবে কি না, তো এনার্জি কোথা থেকে পাবো, এখানে আছে এনার্জি। ওকে, ইলেকট্রন আর পাস অন হলো অক্সিজেন রেজাল্টিং দ্য ফরমেশন অফ ফাইনাল। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ফাইনাল রিলিজ হয় কি না, সেখানে হচ্ছে ইলেকট্রনটা অক্সিজেনে রিলিজ হয়, এই অক্সিজেন থেকে কি হচ্ছে ফরমেশন হয় হলো জল। অক্সিজেন হচ্ছে ইলেকট্রনের সঙ্গে মানে প্রোটনের সঙ্গে বিক্রিয়া করে করে ওয়াটার রিলিজ করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। দ্য মেটাবলিক পাথওয়ে থ্রু হুইচ দ্য ইলেকট্রন পাসেস ফ্রম ওয়ান ক্যারিয়ার। আর এই যে ইলেকট্রনগুলো যে ফর্ম হবে মানে যেগুলো হচ্ছে ক্যারি, ইলেকট্রনগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কি না, এর জন্য ইলেকট্রন ক্যারিয়ার লাগে। ওকে, এই ইলেকট্রন ক্যারিয়ারগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বেশি যেটা কোশ্চিন আসে কোথায় কোন ইলেকট্রন ক্যারিয়ার লাগছে। ওকে, এই যেগুলোকে বলা হয় ইলেকট্রন, এই জন্য এটাকে সিস্টেমটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রনের ট্রান্সপোর্ট হচ্ছে। ওকে, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা কোশ্চিন, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অনেকবার এসছে আমাদের যেটা হলো TCA সাইকেল, ক্রেবস সাইকেল, যেটা
সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ওকে, ফার্স্ট থেকে যদি বলি গ্লাইকোলাইসিস হলো তোমার সাইটোপ্লাজমে। ওকে, টিসিএস সাইকেল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। মাইটোকন্ড্রিয়ার ছবিটা মনে করো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুটো মেমব্রেন থাকে, তারপর ভিতরে ম্যাট্রিক্স থাকে। ওকে, ক্রিস্টি থাকে, জানো কি না, ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়। তাহলে ইনার মেমব্রেন হচ্ছে যে ইনার মেমব্রেনটা, তার ভিতর সাইডে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে। ইলেকট্রন ফ্রম, এখন ইলেকট্রনটা যেটা ফার্স্ট কোথা থেকে আসবে, যেটা প্রডিউস ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আমাদের যেটা টিসিএ সাইকেলের মাধ্যমে কি তৈরি হলো, NADH2 ডিউরিং এই যে সিট্রিক অ্যাসিড সাইকেল আর অক্সিডাইজ বাই এই যে NADH ডিহাইড্রোজিনেস NADH ডিহাইড্রোজিনেস এনজাইম দ্বারা তৈরি হলো। এটাকেই বলা হয় কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1 লক্ষ্য করো খুব ভালোভাবে। আচ্ছা, এখানে আগে ডায়াগ্রামটা বলি, ডায়াগ্রাম থেকেই তোমাদের 90% কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ওকে, দেখো এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এটা কোথায়, মাইটোকন্ড্রিয়া। ওকে, এটা পুরোটাই মাইটোকন্ড্রিয়া ভাবো। মাইটোকন্ড্রিয়ার হলো ম্যাট্রিক্স, মানে ভিতরের অংশটাকে, যেটাকে ধাত্র বলি আমরা। তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আমাদের কি প্রক্রিয়া হচ্ছিল এতক্ষণ, সেটা হলো তোমার টিসিএ সাইকেল হচ্ছিল। ওকে, ক্রেবস সাইকেলে আমাদের তৈরি কি হয়েছিল, এই যে NADH+ থেকে NADH আর হলো H+ তৈরি হয়েছিল, আর FADHও তৈরি হয়েছিল। এর মধ্যে তো এনার্জি আছে কি না, এই এনার্জি যে এটিপি, একটা NADH2 কত, 3টা এটিপি দিতে পারে। এর যে এনার্জিটা এখন কোথায় ঢুকবে, ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন কোনটাকে বলা হচ্ছে, ইনার মেমব্রেন হচ্ছে তোমার ভিতরের অংশটা। ওকে, মানে অন্তঃপর্দার ভিতরের দিকের অংশটাকে বলবো ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের দিকে কি ইলেকট্রনগুলো থাকে। ওকে, ওখানে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয় পর্দার ভিতরের দিকে। আর ইন্টার মেমব্রেন স্পেস বলতে হচ্ছে দুটো যে মাইটোকন্ড্রিয়ার পর্দা থাকে, তার যে মাঝখানের অংশটা, ওটাকে বলবো ইন্টার মেমব্রেন স্পেসে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চিন এখানে দেখো যে ইন্টার মেমব্রেন স্পেসের যে মেনলি যে কনসেন্ট্রেশন থাকে, সেখানে হলো প্রোটনের কনসেন্ট্রেশন থাকে, H+গুলো কনসেন্ট্রেট থাকে। এখানে টোটাল 10টা H+, এই যে 4টা এখানে উৎপন্ন হয়, এখানে 4টা। ওকে, তাহলে এটা কোশ্চিন আসতে পারে যে ইন্টার মেমব্রেন স্পেসে কী হয়েছে, কনসেন্ট্রেশন কার, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি থাকে, প্রোটনের। ওকে, আর ইলেকট্রনগুলো থাকে কোথায় মেনলি, আর ইলেকট্রন যে ট্রান্সপোর্টারগুলো ইনার মেমব্রেনের দিকে, মানে অন্তঃপর্দার ভিতরের দিকে। ওকে, ম্যাট্রিক্সের দিকে। আর ম্যাট্রিক্সে কে থাকছে, ম্যাট্রিক্সে থাকছে হলো এই যে যেটা আমাদের টিসিএ সাইকেলে তৈরি হয়েছে, এখান থেকে এখন এরা এখানকার ইলেকট্রন এখানে প্রবেশ করবে। আর এই যে ফার্স্ট যে এটাকে বলা হচ্ছে, নাম দিয়েছে কমপ্লেক্স 1। ওকে, এই কমপ্লেক্স 1-এ যে এখানে যে কনভার্সনের জন্য যে এনজাইমটা লাগে, ওই যে NADH ডিহাইড্রোজিনেস, NADH+ এটাতে পরিণত হতে এনজাইমটা লাগে কি, NADH ডিহাইড্রোজিনেস। এটাকেই বলা হয় কমপ্লেক্স 1। ওকে, কোশ্চিন আসবে। তারপর কমপ্লেক্স 1 থেকে হয় কমপ্লেক্স 3। ওকে, এখানে টোটাল 4টা কমপ্লেক্স আছে। কমপ্লেক্স 1 প্রথমে, তারপর একবারে চলে আসবো কমপ্লেক্স 3, রিয়াকশন হয় কমপ্লেক্স 3, তারপর কমপ্লেক্স 2, তারপর হলো কমপ্লেক্স 4। 4টা কমপ্লেক্স। ওকে, তাহলে 4টা কমপ্লেক্সের আমরা এখানে খুব একটু জায়গাটা ক্রিটিক্যাল, খুব মনোযোগ সহকারে কনসেন্ট্রেশনের সঙ্গে তোমাদের বুঝতে হবে। ওকে, তাহলে ফার্স্ট মনে রাখতে হবে যে কমপ্লেক্স 1 বলতে NADH ডিহাইড্রোজিনেস। কমপ্লেক্স 2 মনে রাখবে, সাইটোক্রোম BC1কে কমপ্লেক্স 2 বলা হয়। কমপ্লেক্স 2 নয়, 3। ওকে, কমপ্লেক্স 3-র আগে আসবে, তারপর হলো কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 বলা হয় সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ওকে, দ্বারা কমপ্লেক্স 2 বোঝাবে। কমপ্লেক্স 4 হলো সাইটোক্রোম C অক্সিডেস। ওকে, এখানে বোঝা যাচ্ছে না, তোমাদের বই অবশ্যই ভালোভাবে দেওয়া আছে, পরিষ্কারভাবে দেখে নেবে। ওকে, কমপ্লেক্স 4টা হলো সাইটোক্রোম C অক্সিডেস। ওকে, সাইটোক্রোম C অক্সিডেস। ক্লিয়ার? এখন আমি জিনিসগুলো বলছি, মনোযোগ সহকারে শুনবে। ওকে, এখানকার দেখো এই জায়গায় যখন এটা NADH, আচ্ছা উল্টো, এখানে এই উল্টো রিয়েকশানটা যেটা হচ্ছে। ওকে, দেখো এনার্জি ওখানে তৈরি হয়েছিল, এখানে
NADH প্লাস H প্লাসটা হচ্ছে NADH এ পরিণত হচ্ছে। তাহলে তার জন্য যখন এই রিয়াকশানটা হবে তখন কী হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাবে। ইলেকট্রন বের হবে কি না? এই যে ইলেকট্রন বের হচ্ছে, হ্যাঁ, এই ইলেকট্রনটা কোথায় ঢুকবে? এখানে ইনার মেমব্রেনের মধ্যে ঢুকবে। ওকে, ইনার মেমব্রেনে এই যে ইলেকট্রন ঢুকলো, দুটো ইলেকট্রন, এই যে এরা হলো ইলেকট্রন ক্যারিয়ার। ওকে, FMN, ওকে, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড ফার্স্ট যেটা ইলেকট্রন ক্যারিয়ার এই সাইটে আছে, এর ইলেকট্রনটাকে ক্যারি করে নিয়ে যাবে। আরেকটা ইলেকট্রন ক্যারিয়ার হলো আয়রন সালফার ইলেকট্রন ক্যারিয়ার। ওকে, বুঝতে পারছো? তারপর এখানে 4টা H প্লাস প্রোটন বেরিয়ে গেল। এখান থেকে ইলেকট্রনটা চলে আসবে কুইনন, এই যে ইলেকট্রন ক্যারিয়ার একটা, ইউবি কুইনন বা কুইনল বলা হয়, এটাকে ইউবি কুইনন বলা হয়। কিউটা হলো একটা ইলেকট্রন ক্যারিয়ার। এখান থেকে কমপ্লেক্স 1 থেকে ইলেকট্রন ক্যারিয়ার, এই যে ইউবি কুইনন ইলেকট্রন ক্যারিয়ারে চলে আসবে। তারপর ইউবি কুইনন ইলেকট্রন আবার ইলেকট্রন ক্যারিয়ারটা ইলেকট্রনটাকে হচ্ছে ইউবি কুইনল, ইউ কিউ আর হলো এস, এটাকে বলা হয় ইউবি কিউনল। ওকে, এটা হলো কিউনন মানে এটা কিটোন, আর কিউনল মানে অ্যালকোহল। এই ইলেকট্রন ক্যারিয়ারের কাছে চলে আসবে। এই ইলেকট্রন ক্যারিয়ার এখন ইলেকট্রনটাকে এখানে দিয়ে দেবে কমপ্লেক্স 3-তে। ওকে, এই কমপ্লেক্স 3 কোথায় দেবে? সাইটোক্রোম বি, সাইটোক্রোম যে বি ইলেকট্রন ক্যারিয়ার ওকে দেবে। ওই সাইটোক্রোম বি ইলেকট্রন কাকে দেবে? দেবে হচ্ছে আয়রন সালফার প্রোটিন ক্যারিয়ারকে। এই আয়রন সালফার প্রোটিন ক্যারিয়ার ইলেকট্রন দেবে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সিকে। ওকে, এই সাইটোক্রোম সি ইলেকট্রন ক্যারিয়ারটা ইলেকট্রন দেবে হলো সাইটোক্রোম, এটা হলো সাইটোক্রোম C1। ওকে, C1 এটা হলো শুধু সাইটোক্রোম সি। বুঝতে পারছো? খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। সাইটোক্রোম C1 থেকে ইলেকট্রন চলে আসবে সাইটোক্রোম সিতে। সাইটোক্রোম সি ইলেকট্রন নিয়ে যাবে হলো সাইটোক্রোম, এই জায়গায় একটু বোঝা যাচ্ছে না, সাইটোক্রোম এ। এটা হলো সাইটোক্রোম এই জায়গায়। ওকে, সাইটোক্রোম এখান থেকে ইলেকট্রন চলে আসবে হলো তোমার এই যে সাইটোক্রোম এ, এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় সাইটোক্রোম এতে চলে আসবে। ওকে, এখানে আমার বইয়ে একটু বোঝা যাচ্ছে না, তোমাদের বইয়ে দেখে নেবে, শুধু জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ওকে, কারণ এটা ভালোভাবে মনে রাখতে হবে। এখন কোশ্চিন ইন্টার মাঝখান থেকে দিতে পারে যে কোন জায়গা থেকে কোথায় ইলেকট্রন কে নিয়ে যাচ্ছে, এইভাবে কোশ্চিনটা আসছিল 2020 সালে। ওকে, 2019 সালে এরকমভাবেই কোশ্চিন আসছিল। এখানে সাইটোক্রোম যেটা টি, সাইটোক্রোম টি এ, ওকে, সেই ইলেকট্রন নিয়ে যাচ্ছে সাইটোক্রোম A3-তে। তারপর হলো সাইটোক্রোম লাস্ট যেটা হলো অ্যাকচুয়ালি এখানে কপার এটা দিয়েছে। ওকে, সাইটোক্রোম, ওকে, কপার আয়ন, ওকে, এখানে চলে আসছে। তাহলে এখানে লাস্ট যেটা হলো যেটা ইলেকট্রন ক্যারিয়ার হলো সাইটোক্রোম A3টা অ্যাকচুয়ালি। ওকে, বুঝতে পারছো? আর এখানে এদের আবার লিঙ্ক আছে। ওকে, এখানকার ইলেকট্রন দেখো, এখান থেকে এই কমপ্লেক্স 4-এ, এখানে কমপ্লেক্স 4-এ আবার এই যে H প্লাস, এখানে যে হাইড্রোজেন কনসেন্ট্রেশন ছিল, সেই হাইড্রোজেন যে কনসেন্ট্রেশনটা, যেটা প্রোটন কনসেন্ট্রেশনটা, সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার এখানে ওয়াটার রিলিজ করে। ওকে, কমপ্লেক্স 4-এ। বুঝতে পারলে? ডায়াগ্রামটা থেকে মনে রাখবে। ওকে, বেশি মনে থাকবে, মাথায় রাখবে। আর হলো এই জায়গায় যেটা ইনার মেমব্রেনের সঙ্গে যেটা এটিপি সিনথেস যেটা চ্যানেল থাকে, এই যে F0, যেমন আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে পড়েছি। ওকে, এর ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে F0 আর হলো F1 যেটা, এখানে এরা আবার কি এটিপি সিনথেসিস মানে এটিপি তৈরি করে, একটা এটিপি তৈরি হয় আর এডিপি প্লাস অজৈব ফসফেট বেরিয়ে যায়। এখানে একটা H প্লাস আয়ন এইদিকে বেরিয়ে যায়। দুই দিকেই H প্লাস আয়ন থাকে, কিন্তু কনসেন্ট্রেশন কোন দিকে বেশি থাকে? ইন্টার মেমব্রেন স্পেসে, মনে রাখবে সবসময়। এদিকেও H প্লাস আছে, ওকে, কিন্তু কনসেন্ট্রেশন কম। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারছো। একটু টাফ আছে এটা কনসেপ্টটা। ওকে, বারবার একটু দেখে তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে আমি এখন জাস্ট রিডিং করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে আরেকবার। এই যে ফার্স্ট যে কমপ্লেক্স 1 কাকে বলা হচ্ছে? NADH ডিহাইড্রোজিনেজ। ওকে,
কমপ্লেক্স 1 মনে রাখবে, কোশ্চেন আসবে। অ্যান্ড ইলেকট্রনস আর দেন ট্রান্সফার টু ইউবিকুইননে হচ্ছে ট্রান্সফার লোকেটেড। এই যে ইউবিকুইননটা কোথায় আছে? লোকেটেড ইন দ্য ইনার মেমব্রেনে আছে, ওকে, ভিতরের দিকে, ওকে, হ্যাঁ মেমব্রেনেই আছে কিন্তু ভিতরের সাইডে। ইউবিকুইনন আর অলসো রিসিভ রিডিউসিং ইকুইভ্যালেন্ট ভায়া, হ্যাঁ, এফএডিএইচ। এই যে এফএডিএইচ কমপ্লেক্স 2টাকে এফএডিএইচ বলা হচ্ছে। এফএডিএইচ 2 কোথায় তৈরি হয়েছিল? ম্যাট্রিক্সে তৈরি হয়েছিল এফএডিএইচ আমাদের টিসিএ সাইকেলের মাধ্যমে, ওকে, বুঝতে পেরেছো? ক্রেবস সাইকেলে যেখানে এনার্জি আছে ইজ জেনারেটেড ডিউরিং অক্সিডেশন অফ এই যে সাকসিনিক অ্যাসিড থেকে যখন কি বল সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হয়, ওকে, সাকসিনিক অ্যাসিড থেকে যখন মেলিক অ্যাসিড তৈরি হয় তখন এফইডিএস তৈরি হয়েছিল কি না, ওটা আগের রিয়েকশনে, ওকে, বুঝতে পেরেছো? and the reduced ubiquinone is then oxidized with a transfer of electron to cytochrome C থেকে সি ভায়া সাইটোক্রোম সি এ আসে কার মাধ্যমে? সাইটোক্রোম BC1 কমপ্লেক্স 3, ওকে। এই সাইটোক্রোম যেটা 3 সেটা হলো না, কমপ্লেক্স যেটা 3 সেটা হলো সাইটোক্রোম BC1, ওকে, এটা হলো BC1। কমপ্লেক্স 3টার নাম কি? সাইটোক্রোম BC1 complex, okay, and cytochrome C is a small protein attached to the outer surface. এটা হচ্ছে আউটার সারফেস অফ দ্য ইনার মেমব্রেন, বাইরের দিকে থাকে ইনার মেমব্রেনের। অ্যাক্টস এ মোবাইল ক্যারিয়ার হিসেবে কাজ করে, মোবাইল ক্যারিয়ার, ইলেকট্রনকে বহন করে ফর ট্রান্সফার ফ্রম ইলেকট্রন বিটুইন কমপ্লেক্স 3 আর 4 এর মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট, যেটা সাইটোক্রোম সি যেটা, হ্যাঁ, কমপ্লেক্স যে প্রোটিন, যে স্মল যে প্রোটিন, এটা হচ্ছে কমপ্লেক্স 3 আর 4 এর মধ্যে ইলেকট্রনকে বহন করছে, ওকে। অ্যান্ড কমপ্লেক্স 4 রেফার্স টু কমপ্লেক্স যেটা 4 সেটা হলো সাইটোক্রোম সি অক্সিডেসকে বলা হয় কমপ্লেক্স 4, কমপ্লেক্স কন্টেনিং সাইটোক্রোম এ অ্যান্ড সাইটোক্রোম A3 অ্যান্ড 2 কপার সেন্টার। এখানে এই যে কপার থাকে দুটো, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গায়, এটা সাইটোক্রোম 4-এ, ওকে, কমপ্লেক্স 4 হচ্ছে কপার, দুটো কপার সেন্টার থাকে, ওকে, মনে রাখবে, খুব মনোযোগ সহকারে পড়বে, এটা টাফ টপিক একটু, ওকে। when the electrons pass from one carrier to another via complex 1 to 4, the electron transport chain, they are coupled to ATP synthesis। যে ATP synthesis যেটা যেটা মানে কমপ্লেক্সটা, ওটা হলো 5 নম্বর, মানে 5টা কমপ্লেক্সে 5 নম্বর কমপ্লেক্সটাকে ATP synthesis কমপ্লেক্স বলা হয়। For the production of ATP from ADP and inorganic phosphate, the number of ATP molecule synthesis depend on the nature of electron ডোনারের উপর ডিপেন্ড করে। অক্সিডেশন অফ ওয়ান মলিকিউল NADH গিভস, যে এটা তো বলেছি, NADHটা 3টা ATP দেয় আর হলো FADHটা 2টো, ওকে। অলদো দ্য অ্যারোবিক প্রসেস রেসপিরেশন টেক প্লেস অনলি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, ওকে, অক্সিজেনের উপস্থিতি হয় অ্যারোবিক রেসপিরেশন। দ্য রোল অফ অক্সিজেন ইজ লিমিটেড টু terminal stage of the process, yet the presence of oxygen is vital since it's derive the whole process by removing hydrogen from system। তো অক্সিজেন তো লাগবে, সেটাই বলছে, অক্সিজেন অক্সিজেনটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল যে হাইড্রোজেন আয়নগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করে, ওকে, এবং অ্যাকসেপ্ট করে কী হচ্ছে? জল পরিণত হচ্ছে। এবং আনলাইক ফটোফসফোরিলেশন হোয়ার, হ্যাঁ, it is the light energy that is utilized for the production of proton gradient require ফসফোরিলেশনের জন্য এটা লাগছে প্রোটন গ্রেডিয়েন্ট। In respiration, it is the energy oxidation reduction utilized for the same process. It is for this reason that the process is called oxidative phosphorylation। এই যে বললাম যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কেন বলা হচ্ছে, কারণ অক্সিজেন লাগছে, ওকে, অক্সিজেন দরকার হচ্ছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়, ওকে। সাবস্ট্রেট লেভেল আর হলো অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেখানে অক্সিজেন ইউজ হচ্ছে ওই জন্য, ওকে। ফসফোরিলেশন মানে এটিপি তৈরি হওয়া, ওকে। এখানে এটিপি তৈরি হওয়ার জন্য ওই যে প্রোটন যেটা কনসেন্ট্রেশনের দরকার হয়, অক্সিজেন দরকার হচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এই টপিকটা তোমাদের ক্লিয়ার করার জন্য অনেকবার পড়তে হবে নিজেকেও, এবং আশা করছি তোমরা আমার ভিডিওটা থেকে কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছো। যদি কমপ্লিট না বুঝতে পারো, বারবার দেখো কয়েকবার ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, ওকে। আই থিঙ্ক এটা সবাইকে এই টপিকটা টাফ লাগে, কিন্তু বারবার পড়লে সেটা ধীরে ধীরে সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ গাইস, ওকে। এটা তোমরা আগে পড়ে নাও ভালোভাবে, ওকে।
আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক অবশ্যই করবে, ওকে, ভিডিওগুলো ভালো লাগলে, এবং শেয়ার অবশ্যই করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যারা নিট পরীক্ষা দেবে ভালোভাবে। তো আমি চাচ্ছি তোমরা খুব ভালো রেজাল্ট করো বায়োলজিতে, ওকে। আশা করছি তোমরা এই ভিডিওগুলো যদি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তারা অবশ্যই উপকার পাবে, ওকে। নেক্সট যে আমরা যেটা মানে টপিক আলোচনা করব, ওকে, সেটা হলো মানে এই যে অ্যামফিবোলিক পাথওয়ে, ওকে। আর লাস্ট একটা মানে পার্ট হবে এই চ্যাপ্টারের। আর লাস্ট যেটা একটা ছোট্ট দেখো এইদিকে পরের পেজে দেখবে তোমরা এই মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চ্যানেল, এই যে যেটা থেকে এটিপি তৈরি হচ্ছে, ওকে, ইনার মেমব্রেনে যেটা চ্যানেলটা যেটা থাকে, ওকে, 5 নাম্বার যেটা কমপ্লেক্সটা, ওকে, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মেমব্রেনটার সঙ্গে থাকে F0টা F1টা, ওকে। এই যে এটিপি তৈরি হয়, এডিপি আর জৈব ফসফেট মিলে, এইদিকে ম্যাট্রিক্সটা, ওকে, এটা তো ওখানেই আছে, ক্লিয়ার? তাহলে একটা এটিপি তৈরি হওয়ার জন্য দুটো H+ আয়ন লাগে, এগুলো মনে রাখবে, ছবি থেকে কোশ্চেন আসবে, ওকে, তৈরি করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের যদি ছবিটা বুঝতে পারো এগুলোই লেখা আছে সব, ওকে, এখানে কিছু নেই এখানে, ওকে, ক্লিয়ার? সো জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে, ওকে। যে এখানে লেখা আছে লাস্ট যেটা ফর ইচ এটিপি প্রডিউস, তো এগুলো কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, একটা এটিপি তৈরি হওয়ার জন্য দুটো H+ যে প্রোটন লাগছে, ওকে। আর এটা হচ্ছে চ্যানেলটা, ওকে, নোড, এটা চ্যানেলটাকে নাম দেওয়া হয়েছে, মাথাটাকে F1 বলা হয়, ওকে, আর F0 বলা হয় এটা যেটা মেমব্রেনের সঙ্গে থাকে, ওকে, চ্যানেলটা, ওকে। অ্যান্ড ফ্রম দ্য ইন্টারমেমব্রেন স্পেস দ্য ম্যাট্রিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্স ডাউন দ্য ইলেকট্রো, এই যে ম্যাট্রিক্সের দিকে কী হবে, এই যে ম্যাট্রিক্সের সবসময় হচ্ছে কি ডাউনে ইলেকট্রো পোটেনশিয়ালটা যেটা থাকে না, ইলেকট্রোকেমিক্যাল যে প্রোটন গ্রেডিয়েন্টটা সবসময় কম থাকে, ওকে। তাহলে প্রোটন গ্রেডিয়েন্ট দেখো, প্রোটন গ্রেডিয়েন্ট কোথায় থাকে বেশি কনসেন্ট্রেশনটা, ইয়েতে থাকে ইনার মানে মাইটোকন্ড্রিয়াল যেটা ইন্টার যেটা মেমব্রেন, ওকে, স্পেসে, ওকে, ইন্টার মেমব্রেন স্পেস, আর এটা তো ইনার মেমব্রেনটা, ওকে। এটা পর্দার ভিতরের দিকটাতে ইলেকট্রন যেটা রিয়াকশানগুলো হচ্ছে, ওকে। আর এটা হচ্ছে তোমার ইন্টার মেমব্রেন স্পেসে, দুটো পর্দার মাঝখানের যে অংশটা, ওকে। আর এই সাইডটা হচ্ছে ম্যাট্রিক্সটা, ওকে। সবসময় এই দিকে কনসেন্ট্রেশন বেশি থাকে ইন্টার মেমব্রেন স্পেসে, ওকে, আর এই দিকে কম কনসেন্ট্রেশন থাকে, লাস্ট লাইনটা ওটাই বলেছে, ওকে। কারণ এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য, ডিফারেন্সের জন্য তো মলিকিউল যেগুলো চলাচল করবে কি না, আয়ন, ওকে। আর ওই ডিফারেন্সের জন্য তো একটা এনার্জি ডিফারেন্স তৈরি হয়, পটেনশিয়াল তৈরি হয়, কেমিস্ট্রিতে আমরা জানি ওগুলো, কি না, কেমিস্ট্রিতে পড়ছি। সো ঠিক আছে, আবার বলছি, তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করো। আর তোমরা যারা আমার অন্য NCERT যেসব ক্লাস করা হয়ে গেছে, যেসব চ্যাপ্টারগুলো তোমরা যারা এখনও জানো না, দেখোনি, ওকে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, অনেক চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে ক্লাস 11th 12-এর, ওকে। সেই চ্যাপ্টারগুলো তোমরা প্রথম থেকে দেখো, ওকে, করে চ্যাপ্টার ওয়াইজ। আশা করছি তোমরা খুব ভালো মানে করবে ওখানে, মানে হেল্প পাবে, ওকে। সো নেক্সট ভিডিওতে আমি নেক্সট যে টপিক দুটো বাকি আছে, ওকে, ছোট ছোট, সেটা আলোচনা করব, ওকে। সো থ্যাংক ইউ।